গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله। আমি যদি ম্যান টু ম্যান ফেরেশতা নাজিল করি, কাল্লামাহুমুল মাউতা, মুর্দারা যদি ওদের সঙ্গে কথা বলে, ও হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু, আর যত জিনিস আগে মাটির তলায় আছে সব উল্টে দিই, তবু ওরা ঈমান আনতে পারবে না, ইল্লা ইনশা আল্লাহ। গুণীজনেরা, তাই এ আল্লাহর রহমত, নামাজ আল্লাহর কৃপা, সালামু আলাইকুম আল্লাহর কৃপা, স্ত্রীকে ভালোবাসছি, বাসবো আল্লাহর কৃপা, আমাদের হাতে কিচ্ছু নাই। আমার বয়ান আপনারা মনে রাখেন না যে কি বলুন, কি বলছেন? এই এখানে আসেন, এই বাবা আমাকে বলো কি বলছেন। দাঁড়াও, আপনি কাকে কাকে শোনাতে চাইছেন? আমি চাইছি গোটা দুনিয়াটা যেন জান্নাতে না যায়, আমরা যাব, নাস্তা করব। আচ্ছা বুঝলেন, আপনি যা বলছেন তাই করছি। যার শরীর স্বাস্থ্য যদি ধরে কাঁচাড়ে দেয় তা আটকাতে পারবে না কেন? দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওনার ব্যাপারটা শেষ করি, শেষ হয় নাই। উনি আমাকে বলেছেন মুখটা আরো কাছে নিয়ে গিয়ে কথা বলুন। ঠিক বলেছেন, আমি বলি নাই তো, আমি ওই ব্যাপারটা এবারে বলছি, শুনুন আগে। নবীজি যখন ওয়াজ করতেন তখন নবীজি বলতেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত, আফালা ইয়ানজুরুন কাইফা খুলু ইলা সামা কাইফা রুফিআত। নবীজি তখন ওপরের দিকে চাইতেন। মাইকটা কোথা থেকে মুচুড়ে নিয়ে ভেঙে উপরের দিকে করে দিবেন? এই যে নবীজির সুন্নত, যখন যে ব্যাপারে কথা বলতেন সেই দিকে ইশারা করতেন। আপনারা কি বলছেন? কথাটা বুঝতে পারেন নাই? এটা বুঝতে পারেন নাই। আসমানের উচ্চতা যখন বলতেন এইরকম করতেন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায় নিষ্ঠবানেরা, তাই এক আধবার মিস্টেক হবে হয়তো, কখনো ইশারা করছি এদিকে কখনো ওদিকে, কিন্তু লক্ষ্য রাখছি আপনাদের যেন অসুবিধা না হয়। কি বললাম? ইয়া বুনাইয়ার কাবা মানা, আমি কিন্তু সব পয়গম্বরের কথা বলছি আর কোরআন বলছি, কারণ আমাদের মৌলভী মোল্লা ইমাম সাহেব কোথায় গেল? এই পার করার লোকরা, আর আমিও ইমাম সাহেব 12 বৎসর ইমামতি করেছি, এখন আর পারি না। তখন ইয়াসিন কলেজ ছেলে হয় নাই, 12 বৎসর পুরসাই 13 বৎসর ইমামতি করেছি আর হেড মৌলভীর পোস্টে কাজ করেছি। তবে ইয়াসিনের ছোটবেলা থেকে একটা অভ্যাস ছিল, বুঝলেন। আমার মাদ্রাসায় একটা কারি সাহেব ছিল, আমার ওস্তাদের বন্ধু, তো তিনি কেরাত পড়তেন। ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম এদিন তাবাদাত মিন আলিয়া মাকানান শারকিয়া। তখন 2.5-3 বছর ইয়াসিন। ও ঘরে যেয়ে এইরকম করে পায়ের উপর পা রেখে, ও তো কিছুই জানে না আরবি ফারবি। ওর মা আমাকে বলতো কিরম করে কারি সাহেবের কেরাতটা নকল করছে দেখুন, নকলে বাঁক ছিল। যাই হোক, কোনটা বলছিলাম? ইয়া বুনাইয়ার কাবা মানা, হে আমার প্রিয়তম পুত্র নূহ নবী, যেটাকে অমুসলিম ভাইরা সনাতন ধর্মাবলম্বীরা মনু বলে উপনিষদ, আর আমরা নূহ আলাইহিস সালাম বলি। নূহ মানে অধিক্রন্দনকারী, মনু সংস্কৃত অধিক্রন্দনকারী। নূহ আলাইহিস সালাম বলছেন ইয়া বুনাইয়ার কাবা মানা, হে আমার প্রিয়তম পুত্র, আমার সঙ্গে নৌকাতে চেপে যাও। বেটা বলছে অনুচ্চ পর্বতে চেপে যাব, তোমার আল্লাহর পানি সেখানেতে পৌঁছবে না। তখন কোরআন বলছে আজকে আল্লাহর হুকুম থেকে কেউ বাঁচবে না। নূহ আলাইহিস সালাম যখন দেখলেন উপর থেকে পানি পড়ছে, নিচে থেকে পানি, গোটা প্লাবন, আজ পৃথিবী আল্লাহ শেষ করে দেবে, খালি তার নৌকায় যে কুটি থাকবে সেই কুটি নিয়ে আবার পৃথিবী আবাদ হবে। তাই ওলামাদের ভাষায় নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদম, দ্বিতীয় আদম।
নূহ আলাইহিস সালামকে যখন বললেন অনুচ্চ পর্বতে চেপে যাব, তখন আল্লাহ বললেন লা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচবে না। এবার বাপের জান কিরকম হয়? নরম। বাপ কি বললেন? ইন্না হাযা মিন আহলি, ওগো আল্লাহ, এই যে আমার ঔরসজাত পুত্র, আমার বংশের। ইন্না হাযা মিন আহলি, আল্লাহ কি বলছেন? ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সলিহ, এ তোমার বংশের নয়, এ ভদ্রলোকদের আমল করে নাই, তোমাকে মানে নাই, আমাকে মানে নাই, নাস্তিকতার আবহাওয়ায় হাবুডুবু খেয়েছে। তাই এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তুগাতিবনি ফিল্লাযীনা যালামু, যারা শিরক করেছে তাদের ব্যাপারে আমার সাথে কথা বলো না। এইটাই বলছিলাম ইমাম সাহেবকে, আমাদের দুর্গতি, শিরক করেছে, বেদাত করেছে, কুফরি করেছে, বিষ খেয়ে মরেছে, আমাদেরকে দোয়া করতে হবে। আমি যে ইমাম, আপনার গায়ে পাওয়ার আছে, চলো আমল সাহেব আমার আব্বার কিমলা দোয়া করে দাও, সে যে বিষ খেয়ে মরেছে, বলে ওসব তোমাকে দেখতে হবে না। রব্বানা জালামনা আনফুসানা আব্দুর রহমান বাপকে জান্নাত দেনা। ফেরেশতারা কবরে যে বললে ইমাম সাহেব স্ট্যান্ড আপ, দাঁড়াও। বলে কি হলো? বলে কার বাপকে পার করতে গেলি? বলে আমি তো কিছু জানি না। বলে এবারে জানতে পারবি, দেখ বাবলার ডাল কাদের? ইমাম সাহেবদের। আমাদের তো উপায় তো কিছু নাই, আমরা বাংলার লোক। 20 টাকার মাইক, 20 টাকার মিষ্টি, 20 টাকার মৌলবি, 3 কোটি 60 টাকা। হাজুর বাপকে জান্নাত দেনা। ক টাকায় জান্নাত গেল হাজুর বাপ? 60 টাকা। যত নামাজ পড়বি পড়গা, যত দাড়ি রাখবি রাখগা, হজ করবি করগা, আমি টাকা দিয়ে মেরে নেব। আর মিলাদের একটা গেরো আছে বুঝলেন। আমার মারা 5 বোন, 2 বোন যমজ, আমার মার খালা, সারা আর হাজেরা। সারা আমার মায়ের নাম, হাজেরা আমার খালার নাম, যমজ একসাথে। তো খালু মারা গেল, হাজেরা খালার স্বামী। আমাকে বললো শকত খালুর মিলাদটাকে পড়তে হবে, ওই গাঁয়েই তো পুরুষাতেই। বললো 100 বার ইনশাল্লাহ। বসে আছি। তারপরে 41 দিনের গেরো, 41-এ মিলাদ করবে। আমার খালা ওই দিনে তোমার খালি নাই, আমার দাওয়াত আছে যে দেবীপুরের কাছে মহেশপুরে। বলে তা তো হবে না বাপ, 41-এ হতেই হবে। আমাকে বাদ দিয়ে দোয়া দরুদ মিলাদ হলো, আমাকে নিতে পারলে না 41-এর গেরোই। 2 কুড়ি 1 দিন, তা নাহলে মিলাদ হবে না। তা নাহলে 1 কুড়ি 13 দিন 39, 1 কুড়ি 19 দিন 39, তা নাহলে মিলাদ হবে না। একে বলে 39-এর গেরো, 33-এর গেরো। এখন আমি যেটা বলে বেড়াচ্ছি পশ্চিমবাংলায়, সেটা হচ্ছেই কারো বাপকে পুলিশে ধরে নিয়ে গেছে, দামাদাম 2 বাড়ি। তার মা ছেলেটাকে বললে যা রে, গয়নাগাঁটি যা আছে বন্দুক দিয়ে যা, তোর বাপকে ছাড়িয়ে নিয়ে আয়। থানা নিয়ে গেছে, মশারে নাহলে শুতে পারে না, যা রে। বলগা মা পাঠালে আমার বাপকে ছেড়ে দেন, কত দিবে বলো, ক টাকা নেবেন বলুন, ছাড়িয়ে নিয়ে আয় রে। কবে? দিন 4 পরে। কবে ছাড়াতে গিয়েছে? হ্যাঁ, কথা বলেন। আপনাদের এখানে 4 দিন পরে ছাড়াতে যায় থানা থেকে? সেই দিনেই, তখনই 1 সেকেন্ডের মধ্যে তার বাপকে মেরে পেশাব বার করে দিবে। আর বাপ মরে গেছে, তার মিলাদ হবে 40 দিন পরে। ফেরেশতারা আচ্ছা করে সাঁটিয়ে দেখ। বিবেক কি বলছে আপনার? ভাই আছে, বোন আছে, তাড়াতাড়ি একটা দোয়ার মজলিস করিলেন। কিসের 40 দিনের মিলাদ? মিলাদের জন্মকালকে। আমার বই আছে, ইয়াসিনের কাছেও আছে, মিলাদ কিয়াম। মঙ্গলবারে 8 দিনের মিলাদ, 41 দিন, 42 দিন। শিরক বেদাত ছাড়ানো মুশকিল। আজকালকার মায়েরা বোনেরা কি বলছে ছেলেদিকে? কলমটা দিচ্ছে, কলমটা কোথায় ফেলে এলো, আমাদের ঘরে পড়ে গেল নাকি? কলমটা হাতে দিচ্ছে, দিয়ে কি বলছে জানেন? মসজিদে ঠেকিয়ে পরীক্ষা দিতে যাবি, কি হবে? তারপর সইকার রইকার ক। সে ছোট ছেলে তো কিছু জানো না, মায়ের শিরক হবে। মানে কলমটা ঠেকিয়ে দিলি ফ্যাট ফ্যাট করে অঙ্কর, ইজিক্যাল টু মানে হোল স্কয়ার, পাটিগণিত, পাটিগণিত, জ্যামিতি, আচ্ছা জেবরা, বলে তুই লিখেছিস কি করে বলদিন? কলমটা মসজিদ ঠেকাইলি বলে। শিরক। পয়গম্বর নূহ নবী
ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু। হে আমার নবী, যে তোমাকে মানে নাই, আমাকে মানে না, তার জন্যে তুমি আমার সাথে কথা বলো না। আবেদন নিবেদন পর্যন্ত নিষেধ। ওলা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু। যালামু মানে শিরক করা। কোরআন, নূহ নবী, আর আমার নবী বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনি তার চাচাকে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা কলমা পড়বে না। বৃদ্ধকালে পড়লে, বার্ধক্যে পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে পড়েছে, কলমা পড়বে না। চাচা মারা গেলেন। নবী বললেন, যতদিন না আল্লাহ নিষেধ করবে আমি আমার চাচার জন্য ক্ষমা ভিক্ষা চাইব। হয়ে গেল। এবারে কোরআন চেয়ে দেখুন, এটা 20 পারা, এবারে 10 পারা আর 11 পারা, সূরা তওবা, দুটো পারাতেই আছে কি, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য সমুচিত হবে না। আবার ইমানদার দিকে জুড়ে দিলেন আল্লাহ, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু। কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য সমুচিত হবে না আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যারা রওজা, দরগা, থান, ইমামবাড়া, ইটের ঢিবি, গাছতলা, বেততলা, মেলিতলা, পিলতলা, রওজা, অমুক জায়গা এইরম করে বেড়াবে, তাদের আর বেরোবার কোনো রাস্তা নাই। তাদের জন্য আমার কাছে তুমি দোয়া পর্যন্ত করো না। পয়গম্বরকে, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানের আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, দিনদার পরেজগার মোত্তাকিরা, এখনো তওবা তিল্লা করুন। রমজান এসে গেছে, প্রথম দিনেই সারা জীবনের সব গুনাহ মাফ। আল্লাহ, তওবা করছি, রোজাব্রত পালন করব, তারাবির নামাজ পড়ব, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। আর আল্লাহ দয়ালু তো। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। কোরআন সূরা ফুরকান শেষ রুকু। হে নবী, আপনি বলুন, যারা অপরাধ করেছো, ব্যভিচার করেছো, চুরি করেছো, নামাজ পড়ো নাই, তারা আমার রহমত থেকে নৈরাশ হইও না। কেতাবে আছে, ফিকার কেতাবে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া গুনাহে কবিরা। আল্লাহ মাফ করতে পারেন, মাফ করেন, মাফ করে দেন, এই মনে করে আপনাকে নামাজ, রোজা, হজ, যাকাত, দিনদারি, পরেজগারি, আর যারা এখনও দাঁড়িয়ে রাখি নাই তারা আজ থেকেই দাঁড়িয়ে রাখবো ইনশাল্লাহ। নামাজ পড়ি নাই, কালকে তারাবি সবাই জানছেন, তারাবি পড়ুন, কাঁদুন, তারাবি পড়ুন, কাঁদুন, ফরজ, এশা, মাগরিব, ফজর সব পড়ুন আর বলুন আল্লাহ। ইমাম সাহেবের দোয়াটা 3,500-4 হাজার টাকার দোয়া, ওটা হয়ে গেল, ওটা রেখে দেন, ওটা বাঁয়ে রাখুন। আপনি মসজিদের একধারে বসুন, যেখানে বসে আছেন ওখানে বসে থাকুন। সবাই চলে গেলে বলুন আল্লাহ, কাকে বলবো, কোথায় যাব, মাফ করে দাও আল্লাহ, রুজিতে বরকত দাও আল্লাহ, স্ত্রী অসুস্থা, তাকে আরোগ্য দান করো আল্লাহ, আমার মিজাজ সবসময় ঠিক থাকেন আল্লাহ, আমার মিজাজকে ঠিক করে দাও আল্লাহ, নম্র করো, বিনয়ী করো, ইস্তিগফারের তৌফিক দাও আল্লাহ। আল্লাহকে মসজিদের এক কোণে বসে একদিন করুন। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বলছি, আমাকে ধরে এনে আম গাছে বেঁধে পিটুবেন। আপনি একদিন আল্লাহর কাছে কাঁদুন দেখি, আল্লাহ কোথায় যাব, কাকে বলবো, রুজিতে বরকত দাও আল্লাহ, আরোগ্য দান করো আল্লাহ, অসুস্থ কেড়ে দাও। উজিব দাওয়াতাদ দাঈ ইযা দান, আহ্বানকারী যখন আহ্বান করে তার আহ্বান শ্রবণ করি। কোরআন, উজিব দাওয়াতাদ দাঈ ইযা দান। রবি ঠাকুর কি এমনি বলছে, অন্তর্যামী অন্তরে রয়েছ তুমি, দেখিতে না পাই, বনে বাদারের সন্ধান করিয়া বেড়াই। অন্তর্যামী, মহালীলা। লালন ফকির বলেছে, তোমার লীলা বুঝা ধার। আমরা লীলা বলবো না, আমরা বলবো তোমার কুদরত বুঝা ভার। কুদরত কি, চোর ইমানদার হয়ে মরছে, ইমানদার বেঈমান হয়ে মরছে, তোমার কুদরত বুঝা ভার।
ইউনুস আলাইহিস সালাম বলে এদের গায়ে থাকবো না, মহেশপুরে থাকবো না, এরা নামাজ করছে না, সব বাজে লোক, পালিয়ে যাবো। যেমনি গেল তেমনি আপনার ডিবিসিতে, নাহলে দামোদরে যে ডুবে গেল। আল্লাহ বললেন লে মাছকে গিলে লে ওকে। মাছকে গিলালে, দামোদরে ডুবালে, আবার বললে ফেরেশতা পাঠিয়ে বল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার মাছকে বললে এই তসবিহ করছে, চল ওকে বাড়ে উগুরে দে। সবগুলোই আল্লাহ করলেন, তার নাম আল্লাহ। নামাজ পড়ান, রোজা রাখান, হজ করেন, জাকাত দেন, সব আল্লাহর ইচ্ছা। তাই 2 রাকাত নামাজ পড়তে পারলে চোখের পানি ফেলুন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা নেই, নিষ্ঠবানেরা। আর আমার ওয়াজগুলো মনে রাখুন। কি একজনের লোক বুঝলেন 5 কেজি মাছ কিনেছে, দিয়ে একজনকে দিয়েছে আমাকে মাথায় করে দিয়াই মহেশপুরে। সে যেমনি এলো তেমনি আজান হয়ে গেল একটা মসজিদে। বলে আমি মাছ নিয়ে যেতে পারবো না, রাখা রইলো, আমি নামাজ পড়বো, তারপরে তোমরা অপেক্ষা করবে, করো না করবে, চলে যাও চলে যাও। তারা বাপ বেটাই দাঁড়িয়ে রইলো, নামাজ পড়ে বেরুল, ওকে বলবো মাছটা নিয়েছো। সে বেরুচ্ছে না, সব মুসলিম বের হয়ে গেল, সে বের হচ্ছে না। তখন ও মসজিদের চৌকাঠে 1 পা, ভেতরে 1 পা। কি বললে, এই রমজান কি হলো রে? সাড়া দিচ্ছে না। কি হলো রে রমজান? সাড়া দিচ্ছে না। এবারে চৌকাঠে 1 পা, ভেতর, কি হলো রে রমজান? তখন বললে যেতে দিচ্ছে না। বলে কে রে? বলে যে তোমাকে ভিতরে আসতে দিচ্ছে না। আপনারা কিছুই বুঝলেন না নাকি? মসজিদ যাওয়াটা কার ইচ্ছা? আল্লাহওয়ালা হওয়া কার ইচ্ছা? আল্লাহর। সবের মূলে আল্লাহ। আমি ওয়াজে বলেছি, দেখবেন ক্যাসেট শুনে। এই মহেশপুর বলবো, বলবো না, পয়সা দিবে না। এই এলাকার একটা লোক বলছে আমি হেমা মালিনীকে বিয়ে করবো, বলে আমি এমন বিয়ে করবো বলে বর্ধমান ট্রেন চেপে পড়তে দিয়ে বোম্বাই চলে গিয়েছে। একবারই ধর্মেন্দ্র ঘরে জুহিতে। বলে তুমি করতে গেছো? বলে পশ্চিমবাংলা থেকে। কী ব্যাপার? বলে হেমা মালিনীকে বিয়ে করবো। মা সবাইকে জুতো, ঝাঁটা, লাঠি, একবারে মুখ বেঁকিয়ে আন্ডারপ্যান্ট পরিয়ে ট্রেনে চাপিয়ে দিয়েছে। ঘরে এসে নেমেছে আপনার দিকে দেবীপুরে। বলছে কেউ কেউ হেমা মালিনীকে বিয়ে করতে চেয়েও না, আমার দেখো কি হয়েছে। তোকে কে বলিল হেমা মালিনী বিয়ে করতে হবে? তার সঙ্গে কথাবার্তা বলিলে? তো আমাদের অনেকে কি মনে হচ্ছে জানেন, আমি অলি হব, নামাজি হব। আল্লাহর সঙ্গে কথা বলেছিস, আল্লাহ কবুল করলে তবে তো হবে। আপনারা কি বলছেন? এত সোজা নয়। আল্লাহ কবুল করলে তবে চোখে পানি পড়বে, তবে মসজিদ যেতে পারবেন, তবে কাঁদতে পারবেন, তবে 2 রাকাত নামাজ পড়তে পারবেন, তবে লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ করতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। ومن يعش عن ذكر الرحمن نكيد له شيطانا فهو له قرين। কোরআন। যারা আল্লাহর জিকির বিমুখ, শয়তান তার নাকে নাতাড় দিয়ে যেমন করে ইচ্ছা ঘোরায়, যেমন তাই বলায়। জিকির বিমুখ, আল্লাহর জিকির, বড় জিকির, নামাজ, তসবিহ, তেলাওয়াত, দান, ধ্যান, ত্যাগ, তিতিক্ষা, মা বাপকে শ্রদ্ধা, সব আল্লাহর জিকির। যত ভালো কাজ আছে গুণীজনেরা। তাই যারা জিকির বিরোধী, এখন আমরা জেগে যা পারি তাই করি, যতটা পারি। 100 বার ইস্তিগফার, 100 বার দরুদ, 100 বার 30 রাকাত। আসরের পরে, ফজরের পরে, প্রতি নামাজের পরে সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার 34 বার প্রতি নামাজের পরে। খুব করুন, দেখবেন আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। এখন আমরা মসজিদে জিকির করতাম, করি, এখন পরিস্থিতি আলাদা। যদি মসজিদে বসে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আর মেয়েরা যদি ঘাটে থালা ধুতে মসজিদের পাশ দিয়ে পেরিয়ে যায়, ঘরে এসে বলবে তোরা শুনিস নাই নাকি লো, আমাদের হেড মৌলবি তো খেপে গিয়েছে, মসজিদের ভেতরে বলছে এম এম এম, একবার পুরো খেপালো। জিকির করলে খেপা। আর একটা ছেলে বলছে প্যার কিয়া তো ডরনা কিয়া, হতে হতে হো গিয়া, হাম তুমে কামরে মে বন্ধ হো গিয়া। বলছি ছেলেটার কি গলালো, সারাদিন গান করে তো গলা ভাঙে না, ছেলেটার গলা ভাঙে না। আর আমার নাম খেপা, আমি আল্লাহ আল্লাহ করছি বলে। ওই আপনাদের দেখবেন সবাই কোরআন শরীফে সবটাই আল্লাহ নাজিল করে দিয়েছে, কোনোটা দেয় নাই তা লয়। কি ঠাট্টা, কি বিদ্রুপ, কি উপহাস,
কি আপনার দিকে কটু কথা, সব কোরআন পাকে নাজিল করা হয়েছে যে আপনারা কি বলছেন, কি করছেন, কি বলতে চাইছেন, কি বলবেন সিটি সেন্টারে, চায়ের দোকানে বসে। বলে আমার ওসব কত দেখা আছে, মোল সাহেবরা রোজ বলে লটারি টিকিট কাটগা মারবি তা। পৃথিবীর কেউ লটারি টিকিট কেটে সুখী হতে পারে? অসম্ভব। লটারি টিকিট হারাম, কোরআন ঘোষণা করেছে। ভাগ্য আল্লাহর দান, কাকে সুখী করবে, কাকে দুঃখী, কাকে বেমাপ ধন দিবে, কাকে মেপে মেপে দিবে, সব আল্লাহর ইচ্ছা। সেইটাকে আমরা অন্যভাবে বাউল বৈষ্ণব নানাভাবে রৌজা দরগা ধান থেকে নানা রকম ধরনের জায়গা থেকে মশলা এনে কোরআনের অপব্যাখ্যা করছি। আল্লাহ ক্ষমা করবে না। সবাই আরেকবার দরুদ পড়ুন। নীতিকতা কিছু বলি, নৈতিকতা, কোরআনের নীতিকতা। ওয়াকালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনায়, অর্চনায়, আরাধনায়, স্তুতি বন্দনা করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা, তোমার মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায় তাদের কথাই বিরক্ত হয়েও না। ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধমকা ধমকি করো না। নীতি কথা। ওয়ালা তুবাযির তাবযীরা, তোমরা অযথা অপব্যয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অযথা অপব্যয় করে তারা শয়তানের ভাই। আর কি? ولا تجعل يدك مغلولة إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا, এতিম মিসকিন গরিব বুভুক্ষকে দান করো, আর তোমরা অযথা অপব্যয় করো না। ইম্মা তুরিদান আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, তোমাদের কাছে যদি কোনো প্রার্থী আসে, ভাই ধান উঠেছে দেন, আলু উঠেছে দেন, তোমার দেবার মতো সঙ্গতি তখন না থাকে, তুমি মিষ্টি কথাই ফেরত দাও, নেকি লেখা হবে। ভাই আল্লাহ দিয়েছে দেবো বই কি, আজকে কিন্তু ঠিক গুটাগুটিটা হয় নাই, কাল না হলে পরশু এসো, ব্যাংকে টাকা তোলা হয় নাই, কাল না হলে পরশু আসুন দেবো। ওরে তোর চাচাকে এক কাপ লাল চা খই দে, মাদ্রাসা থেকে এসছে, আপনার 1 টাকাও খরচ হবে না, নেকি লেখা হবে। মিষ্টি কথাই যদি ফেরত দেন। আপনারা কি বলেন? ও সব নিয়ে চলে যান, আমাদেরকে দেবো না, তোমাদের লিখে চাষ করেছি। আমি সব নিতেই যে সালা অবাক লাগে, মনে হয় এর খামারে বেহুশ হয়ে যাবো, যাই হবে। সে আমি আর হাজি বদর আলম সাহেব আমার সেক্রেটারি, তো তিনি একটা গায়ে আদায় করতে গিয়েছি বুঝলেন। একজন লোককে বললাম ভাই মাদ্রাসার জন্য এসছি পুরসা, বললাম মালিক নাই বর্ধমান গিয়েছে, আমরা অন্য কারণ চলে গেলাম। তারপরেরটাই দিয়ে তাকে বললাম ভাই ওই খামারওয়ালা বর্ধমান গিয়েছে, কখন হবে? বলে ওই তো বসে আছে, ওই তো। তাই নিয়ে আমরা দুজনে আবার ওয়া করতে করতে ঘুরে ঘুরে গেলাম। সে মেরে দিয়েছে ছুট, আর গাড়ির রোন খিলিতে এইখানটা লেগে বুঝলেন ছিঁড়ে গিয়েছে। আমি দেখলাম যে রক্ত বেরিয়ে গিয়েছে। হাইসা বললাম পালিয়ে চলো, পালিয়ে চলো, এবারে পাচন জুড়বে, ও রক্ত বেরিয়ে গিয়েছে। আমরা তার ধানগুলো কেড়ে নিতাম। হ্যাঁ বাবা, বাবা মাদ্রাসায় দেন, আল্লাহ যেমন আপনাকে দিয়েছে যেমন দেবেন। অনেক লোক আছে বুঝলেন, আপনাদের এখানে না, এখানে তো আলু ভালো দেন আপনারা, আমাদের ধানের চাষ বলছি তো, আগড়া, ধুলো, কাঁকর, কুটুরির গুঁড়ো সব এক কাছে করে 1 বস্তা ভরে দিলে মোল সাহেব নিয়ে যান। তুলে দেখছি শালা 500 ওজন, আর বস্তাটা বিরাট বড়। এবারে ও কেয়ামতের দিনে উইলেন ফেরেশতা দিকে বলছে 1 বস্তা ধান দিলুন কত পাচ্ছি? ফেরেশতারা বললো বস্তাটা উল্টিয়ে দে। বলে এটা আমার লয় তো। বলল মনে পড়ছে না কুটুরিগুলো, আগড়াগুলো? আর আল্লাহ কি বলছেন? লেন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তুমি তোমার প্রিয় জিনিস কাউকে দেবে পূর্ণ নেকি পাবে না, আর দিয়ে খোঁটা দিতে পাবে না। এটা মেয়েদের দোষ।
শাশুড়ির যদি কাপের কাছে, শাশুড়ির যদি খেদমত করে, কি বলে, তোমার কি করেছিল, তুমি যখন পড়েছিলে কে দেখিল, ফেরেশতাগুলো সব গেল, যা আমরা লোড করে রাখলাম তো ধাই ধাই। কি বলছে আল্লাহ, লা তুবতিলু সাদাকা বিল মান্নি ওয়াল আযা, তোমরা খোঁটা দিয়ে মনোকষ্ট দিয়ে তোমাদের নেকিকে বরবাদ করো না। লা তুবতিলু সাদাকা বিল মান্নি ওয়াল আযা, তোর কিচ্ছু ছিল না, তোর কে করিল, কে দিল, তাহলে খোঁটা দেওয়া হলো। খোঁটা দেওয়া চলবে না, মনোকষ্ট দেওয়া চলবে না। ইম্মা তুরিদান আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, মিষ্টি কথা, মাইসুর। এরপরে কি বলছেন জানেন, অবাক হবেন, চোখে পানি পড়বে। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমাম মাসুরা ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিবাদি খবীরাম বাসীরা। তোমরা কার্পণ্যতা করে গলায় হাত বেঁধো না, ওয়ালা তাজাল, আর তুমি করো না, ইয়াদাক্কা, তোমার হাতটা, উনুকেকা, তোমার গর্দানে লেপটিও না। পকেটে হাত ঢুকে পয়সা বেরিয়ে যাবে তো এমনি করে বসে আছে, যত বাদ করবি কর, আমি 1 টাকা মসজিদে দেবো না, হাতটা ফুকুরলেই তো বেরিয়ে যাবে। এটা হলো কার্পণ্যতা। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমাম মাসুরা, আর তোমরা উদর হস্ত হয়ে সব দিয়ে দিও না, তোমাকে পস্তাতে হবে, বীজ রাখতে হবে, ছেলেপিলের খাবার রাখতে হবে, রেখে যেতেটা বাঁচে সেইটা খরচ করো। এটা কোথায় আছে? কোরআন শরীফ, সূরা বাকারা। ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন, হে নবী তোমাকে জিজ্ঞেস করছে কতটা খরচ করব। কুলিল আফওয়া, তুমি বলে দাও প্রয়োজনারিক্ত, তোমার বীজ, চাষ, আব্বা আম্মা, ঘরের সংসার, সব কিছু খরচ বাদ দিয়ে যেটা বাঁচে সেটা দাও। সহজ উপায় কি জানেন? আলু যখন উঠে যাবে, ধান যখন উঠে যাবে, আপনাদের ওষুধের জমি নাই, 10 বস্তা 1 বস্তা নাই, কেনেল কর, খাজনা, ট্যাক্স ইত্যাদি লাগলে লাগে না, কি লাগে? উসর, 20 বস্তায় 1 বস্তা। তো আপনি যখন মরায় ধান তুলছেন অত বিক্রি করছেন, 100 বস্তা বেচলে 5 বস্তা আলাদা, 200 বস্তা বেচলে 10 বস্তা আলাদা। মার্সা থেকে কেউ এসছে, ভাই ওখান থেকে নিয়ে নেন, 20 কেজি নিয়ে নেন। উদাহরণে দেখলাম চাচাই তো সম্পর্কে খালা, খালা ওইখান থেকে নিয়ে নাও 30 কেজি, ওখানে ধরো অমুক জনা, ওটা আমার লয়, আল্লাহ দিয়েছিল, আল্লাহর জন্য আলাদা করে দিয়েছি। তাহলে আপনার ঝামেলাও হবে না, কষ্টও হবে না, ব্যথাও হবে না, যে দান গ্রহীতা তার উপরে রাগও হবে না, আগাম বার করে দিলে। এই যে রোজার মাসে এখানে কে বলছিল বটে, আমার কানে পড়লো, কাল থেকে একটা করে ইফতারি পাঠান মসজিদে। ইমাম সাহেব বললেন না, এত মুসাফির নাই, আপনি পাঠান। কি? আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, না, একটা খেজুর, 1 থালা মুড়ি, একটু গুড়, পারেন তা, ছোলা ভুনা, এত কোটি, জান্নাত কেনা হবে। আপনার যা আছে, প্রতিবেশী দিকে আপনি চেনেন, কে অভাবী, কার অভাব আছে, 1 প্লেট নাস্তা, মুড়ি, ছোলা, আখের গুড়, সেইটাই সে মন করবে স্বর্গ পেলুন, গুণীজনেরা, জ্ঞানীজনেরা। আর এটাই কি হবে? আপনার জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে যাবেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর রাস্তায় দিলে, খরচ করলে, গরিব গুরবকে দিলে বালা মুসিবত দূর হবে, ঘরের অসুখ ভালো হয়ে যাবে, অশান্তি দূর হবে, সুখ পাবেন। তাতেই তো সদকা রাখা আছে। আপদ বিপদের সর্বপ্রথম কাজ সাদকা, তারপরে 2 রাকাত নফল নামাজ পড়ে সদকা করুন, তারপরে দান খয়রাত ইত্যাদি যা করবেন, তসবিহ তেলাওয়াত, সর্বপ্রথম কিন্তু নামাজ আর সদকা। সদকা, গরিব গুরব এতিম মিসকিনকে আপনি দান খয়রাত করুন।
একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরাকাতু। ভাষাগত দিক থেকে কিছু ভুল হলে ক্ষমা চেয়ে নিলাম। কোরআন হাদিসে ক্ষমা চাওয়ার কোনো রাস্তা নাই।